পরে কোনটা? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এটা তারা পড়ে। 3 নম্বর তাকবীর দেওয়ার পরে এটা পড়ে। অর্থটা শোনেন। আল্লাহ, আমাদের মধ্যে যারা জীবিত তাদেরকে আপনি ক্ষমা করেন, আমাদের মধ্যে যারা মৃত তাদেরকে আপনি ক্ষমা করেন, আমাদের মধ্যে যারা ছোট তাদেরকে ক্ষমা করেন, যারা বড় তাদেরকে ক্ষমা করেন, যারা উপস্থিত তাদেরকে ক্ষমা করেন, যারা অনুপস্থিত তাদেরকে ক্ষমা করেন। আমাদের মধ্যে আমরা যারা জীবিত আছি ইসলামের উপরে জীবিত রাখেন, আমাদের মধ্যে যাদেরকে আপনি মৃত্যু দিবেন ঈমানের উপর মৃত্যু দান করেন। বুঝে থাকলে বলেন। সামনে লাশ, লাশের জন্য টার্গেট করে কয়টা বাক্য বলা হয়েছে? একটা শব্দ বলা হয়নি। সামনে আমার বাবার লাশ, কি বলছি? আমাদের মধ্যে যারা মারা গেছেন, তাহলে আমার বাবাও আছে, অন্যরাও আছে, আমভাবে সবাইরে বলছি, কিন্তু তাকে টার্গেট করে কোনো কিছু বলা হলো হয়নি। এবার আমরা যেটা পড়ি সেটা শোনেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়া'ফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসি' মুদখালাহু ওয়াগসিলহু বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারাদ ওয়া নাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবয়াদু মিনাদ দানাস ওয়া আবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি ওয়া আদখিলহুল জান্নাহ ওয়া আ'ইদহু মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার। অর্থ শোনেন। আমার দিক তাকাতে বলে, এবার ডাক দেন, এই বালিশ এনে দেবো। শোনেন, আল্লাহ, এই যে মৃত, আমার সামনে মৃত লাশ না, আল্লাহ আপনি তাকে ক্ষমা করেন, তাকে আপনি দয়া করেন, তার পাপ মার্জনা করেন, তার পক্ষ থেকে মার্জনা করেন, তাকে আপনি মেহমানদারির ব্যবস্থা করেন, তার কবরের আযাব মাফ করেন, দুনিয়াতে তার যে বাড়ি ছিল তার চাইতে উত্তম বাড়ি দান করেন, দুনিয়াতে তার যে স্বামী বা স্ত্রী ছিল তার চাইতে উত্তম স্ত্রী স্বামী দান করেন। আল্লাহ আপনি তাকে জাহান্নামের আযাব থেকে বাঁচান, কবরের আযাব থেকে বাঁচান, আপনি তাকে জান্নাত দান করেন। 14টা পয়েন্ট বলছি। কার জন্য? কথা বলে না। কার জন্য? আর এই উপস্থিত মাইয়েতের জন্য। যে লাশটা আমি সামনে রেখেছি, 14টা দোয়া হয়েছে, প্রত্যেকটা শব্দই তার জন্য। কোনটা উত্তম আপনারা বলেন? আগেরটা উত্তম না পরেরটা উত্তম? পরেরটা আপনার এলাকার মুফতি জানেই না, পড়বে কি? অথচ পরেরটা পড়ার সময় এই দোয়ার, আমার এই দোয়ার বইটা আপনাদের কাছে অনেকের মনে হয় আছে, হ্যাঁ, এটার 85 নম্বর পাতায় বের করে দেখেন। আমি দোয়াটা 87 নম্বর পাতায় দোয়াটা দিয়ে দিয়েছি। এই দোয়াটা উল্লেখ করার পরে আমি তখন উল্লেখ করছি, এখানে উল্লেখ করছি, এর ভিতরে একজন বর্ণনা করছে আওফ ইবনে মালিক। এই আওফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি জানাজার নামাজ নবীর পিছনে পড়লাম, এই দোয়াটা ওই মাইয়েতের জন্য পড়তে শুনলাম। তাহলে নবী কি আসতে পড়ছে না জোরে পড়ছে? জোরে পড়ছে, শুনলাম। তা এই যে দোয়াটা নবী পড়ছে, আমরা আরবি ভাষা বুঝি না, তাই আপনাদের বাংলায় বুঝিয়ে বলা লাগলো। আওফ ইবনে মালিক উনি কি আরবি অর্থ বোঝে না? কে বোঝে নাই? বুঝে নাই? এই আওফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই দিন ওই মাইয়েতের জন্য এই দোয়াটা আমার নবীর মুখ থেকে শোনার পর আমার আকাঙ্ক্ষা হলো, হাত্তা তামান্নাইতু আন আকুনা যালিকাল মাইয়িত, ওই দিন লাশটা যদি আমি হতাম, আমার চাইতে সৌভাগ্য আর কেউ হতো না। নবী যদি বলে, রাসূল যদি বলে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, তুমি তাকে দয়া করো, তুমি তাকে মার্জনা করো, তুমি তাকে দুনিয়ার বাড়ি থেকে উত্তম বাড়ি দান করো, তুমি তাকে পাপ ক্ষমা করো, তুমি তার সাদা কাপড়ের মতো কাপ একদম ধুয়ে পরিষ্কার করে দাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জান্নাত দান করো, এই কথা যদি নবী বলে, কবুল হয়েছে না হয় নাই? বলছে ওই দোয়াটা যদি আমি পাইতাম তাহলে আমি জীবনটার ধন্য মনে করতাম। তাহলে জানাজার সলাতে যত দোয়া পড়া হয় এর চাইতে শ্রেষ্ঠ কোনো দোয়া আসমানেও নাই, জমিনেও নাই। কিন্তু হুজুর জানেই না। দুঃখ রাখবেন কোথায়?
যারা এই দোয়াটা পারেন না আমার এই বইটা থেকে মুখস্থ করে নেবেন। কোনো হুজুরের জন্য নির্ভর করে নয়, নিজে নিজের বাপ মায়ের জানাজা সালাত আদায় করাবেন। আমারে ডাক দিতে পারেন শহীদ ভাই আইসেন, কিন্তু পড়াবেন আপনি মিয়া। সব কিছু হুজুরে দিয়ে চালাইবেন কেন? নিজের কিছু জানার দরকার আছে না? জানাজার সালাত শেখার জন্য এই দোয়াটা বইটা নিয়ে নেবেন, এখানে নিয়মটাও দেওয়া আছে। অতএব জানাজার সালাতের এই দোয়াটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অংশ। এই জানাজার সালাত আমরা এভাবেই এই দোয়া দিয়ে পড়ব, আন্তরিকতার সাথে দোয়া করব। কবুল করার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সবশেষ